হ্যালো বন্ধুরা, শুভ নবমী। সবাইকে নবমীর শুভেচ্ছা জানিয়ে আমি একটি রেসিপি অভিনন্দন ও আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজকে আমি একটা ভাজি রেসিপি শুরু করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে কেটে ধুয়ে রেখেছি, চিকন করে কেটে রেখেছি আলু, সবজি, মিষ্টি কুমড়া, বরবটি। তেলের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভাজিটা হবে যে একটু নিরামিষ, তাই এই যে সবগুলো সবজি একসাথে তার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে দিব। সব সবজির গায়ে যেন তেলগুলি লেগে যায় সেভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো একটু দেবো লবণ দিয়ে দিলাম। লবণের পরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে কোনো লাল মরিচ ব্যবহার করব না, সেজন্য কিছুটা গোলমরিচের গুঁড়া দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রান্না করব। এখন হচ্ছে মাঝখানে একটু জায়গা খালি করেছি, এটাতে আমি সকালে ফুল তুলতে গিয়েছি, গাছ থেকে কয়েকটা ঢেঁড়স কেটে নিয়ে গেছিলাম। এই ঢেঁড়সগুলো কেটে ওখানে টুকরো করে দিলাম। সব সবজির সাথে একসাথে দেওয়া হয়নি, কারণ ওগুলো হচ্ছে যে নরম জিনিস। ঢেঁড়স সাধারণত ওগুলো ছিঁড়ে বত্তা বত্তা হয়ে যায়, তাই আমি একসাথে না দিয়ে এখন ওই সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এটা জায়গা করে মাঝখানে করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবগুলো একসাথে একই নিয়মে সিদ্ধ হয়ে যাবে। দেখেন কত সুন্দর সবুজ সবুজ কালার। আসলে সবজির কালারটা ওরকম না থাকলে আমার ভালো লাগে না, আর হচ্ছে সবজিগুলো যদি বেশি ছিঁড়ে যায় তাও ভালো লাগে না। তাই আমি একটু আস্তে আস্তে রাখি, মানে সুন্দর করে করার করে আর কি। তো এখন হচ্ছে আমার ভাজি হয়ে গেছে। আমি এখন কিছুটা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী কোনো আবার যেটা হবে আবারও নবমীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করছি আমার রেসিপি। ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি হচ্ছে অনেক কষ্ট করে করি। ধন্যবাদ সবাইকে।